হাসিনা ভালো না, হাসিনা আলেমদের বিরুদ্ধে লাগছে, হাসিনা আলেম রাখবে না, এই দেশে ইসলাম ধ্বংস করে ফেলবে। একটা কথা বলি, কথাটা হচ্ছে ধরেন আজকে যে বাটার শোরুমে লুটপাট হয়েছে, ঠিক আছে, এটা একটা লুটপাট, একটা শোরুম, এই পর্যন্তই ঠিক আছে, ঠিক আছে। আমি এটাকে অনেক বড় করে দেখতেছি, বিষয়টা নিয়ে কীরকম বড় করে দেখতেছি একটু খেয়াল করবেন। মনে করেন যে এই বাটার শোরুমে লুটপাট হওয়ার কারণে এখানে মামলা হয়েছে একটা, মনে করেন, আমি বলি না মামলা হবে বা হয়েছে, হওয়া উচিত আমি বলি না, মনে করেন মামলা হয়েছে, লুটপাটের মামলা হয়েছে। তো এই মামলা হয়েছে, মামলা ঘুরতে 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 মামলা মনে করেন যে বিচার আর হইতেছে না, সরকার পাল্টাইতেছে, বছর যাইতেছে, দিনকে দিন যাচ্ছে, এমন সময় 40-50 বছর পার হয়ে গেছে, কিন্তু মামলার বিচার আর হয় নাই, নিষ্পত্তি হয় নাই। তো এখন নতুন করে একটা সরকার আসলো, মনে করেন যে 50 বছর পরে সে সিদ্ধান্ত নিচ্ছে না, এই মামলার একটা নিষ্পত্তি হওয়া উচিত, সুরাহা হওয়া উচিত, এইবার এটাকে পুরো মামলা ফিনিশ করবো। কীভাবে দেখেন ঘটনাটা কোথাও মিলে কিনে, মিলে গেলে কিন্তু আমি দায়ী না। তো এখন যারা আজকে যে লুটপাটে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশ কিন্তু স্টুডেন্ট ছিল, কেউ মাদ্রাসার ছাত্র, কেউ ইউনিভার্সিটির ছাত্র, কলেজ, সব মানে যেখানেরই হোক, ঠিক আছে, তাদের মধ্যে এরা কিন্তু আস্তে আস্তেই 50 বছরে কিন্তু এরা আজকে যে বয়সটা ওই বয়সটা নাই, এরা কিন্তু 50 বছর বয়সে কিছু সংখ্যক হয়তো মারা যাবে, আর বাকি কিছু সংখ্যক বেঁচে থাকবে। থাকলেও যেহেতু ওনারা মুসলমান নিশ্চয়ই আমি আশা করব যে ওনারা দাড়ি রাখবেন। আমি দাড়ি কটূক্তি করতেছি না, আমি দাড়ি পছন্দ করি, ঠিক আছে, আমি দাড়ি কটূক্তির উদ্দেশ্যে বলতেছি না, আমি একটা ঘটনা বলতেছি, মিলাতে পারেন কিনা সেটা আপনারা দেখেন, ঠিক আছে। ওনারা দাড়ি রাখবে, ওনাদের চুল পাকবে, দাড়ি পাকবে, ওনারা টুপি রাখবে। এদের মধ্যে যারা স্টুডেন্ট ছিল তারা হয়তো কেউ আলেম হবে, হুজুর হবে। কারা? যারা আজকে লুটপাট করছে তারা 50 বছর পরে কেউ হয়তো ইমামতি করবে, কেউ হয়তো বড় ধরনের একটা রাজনৈতিক দলের বড় নেতা হবে, ঠিক আছে। বিচার কিন্তু 50 বছর পরে শুরু হয়েছে। এখন যখন বিচারের মধ্যে যে নামগুলো ছিল যারা জীবিত আছে, এদের নাম যখন ঘোষণা দিছে, তখন তো ওই সরকারের গোষ্ঠী মানে উদ্ধার করে ফেলছে এলাকার মানুষ। কেন? এই সরকার তো জালেম সরকার, এই সরকার হুজুরদেরকে মারার জন্য আসছে, হুজুরদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। না, এই হুজুর তো এই কাজ করতে পারে না, এই হুজুর তো জুতা চুরি করতে পারে না, সামান্য জুতা চুরির দায়ে হুজুরকে কেন গ্রেফতার করা হইলো? কিন্তু ওই যে 50 বছর আগে, মানে আজকের দিনে যে জুতা লুটপাট করছে, তখন কি সে হুজুর ছিল? হুজুর ছিল না, তখন কিন্তু ঠিকই চুরি করছে। 50 বছর পরে তার বেশ লেবাস, সে একজন আলেম, সে একজন হুজুর হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ যারা বয়স কম বা যারা দেখে না এই ঘটনা, তারা কি বলবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আলেমদেরকে মারার জন্য, আলেমদেরকে ধ্বংস করার জন্য এই সরকার জালিম, এই সরকারকে হটাতে হবে, এই সরকার ধ্বংস করতে হবে। ঠিক এইরকমই ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সালের ঘটনার সাথে মিলে যায় কিনা আপনারা দেখবেন। 1971 সালে যারা ধর্ষণকারী ছিল, যারা লুটপাট করছে, যারা গণহত্যা চালিয়েছে, তারা কিন্তু আজকে অনেকেই হুজুর, অনেকেই আলেম, তারা কিন্তু ওই বয়সটা কিন্তু তাদের আর এখন নাই, তারা কিন্তু এখন অধিকাংশই মারা গেছে যারা আছে। কিন্তু কে রাজাকার ছিল, কে ওই সময় অপরাধী ছিল, আমি সেটা বলতেছি না, কিন্তু তাদের মধ্যে অপরাধ কিন্তু করছে, যারা করছে তাদের কথা বলতেছি, আমি স্পেসিফিক কারো নাম বলতেছি না যে উনি করছে, এটা বলতেছি না। কিন্তু ঘটনাটা কিন্তু এরকমই হয়েছে। প্রত্যেকটা রাজাকারের যে রায় হয়েছে, রায় হওয়ার সাথে সাথেই দেশে আন্দোলন বিক্ষোভ হয়েছে। কেন হয়েছে? বলছে হাসিনা ভালো না, হাসিনা আলেমদের বিরুদ্ধে লাগছে, হাসিনা আলেম রাখবে না, এই দেশে ইসলাম ধ্বংস করে ফেলবে। আসলে কি ওই মালগুলা 71-এ হুজুর ছিল, আলেম ছিল না? যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।